নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নির্ভেজাল টমেটো সসের রেসিপি। বন্ধুরা, টমেটো সস বানানো ভীষণই সহজ। এখন তো বাজারে প্রচুর পরিমাণে কম দামে টমেটো পাওয়া যাচ্ছে। তাই বলছি বন্ধুরা, এই সময় আমরা টমেটো কিনে কিন্তু একেবারে বাজারের মতো টমেটো সস বানিয়েই নিতে পারি। আর বন্ধুরা, এই সসটা বানানোর জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই এটা বানানো যায়। আমি যে পদ্ধতিতে সসটা বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে সসটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। আর রং ও স্বাদ একেবারে দোকানের মতন হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, একেবারে দোকানের মতো রং ও স্বাদ বজায় রেখে টমেটো সস কীভাবে বাড়িতে বানানো যায় সেটা শুরু করা যাক। টমেটো সস বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো টমেটো। আমি এখানে ফ্রেশ 1 কিলো টমেটো নিয়েছি। বন্ধুরা, এই সসটা বানাতে 25 থেকে 30 টাকা খরচা হবে, এর থেকে বেশি খরচ হবে না। দেখুন বন্ধুরা, আমি যে 1 কেজি টমেটো নিয়েছি, প্রত্যেকটা টমেটো দেখুন একদম লাল টুকটুকে ফ্রেশ। এবার এই টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। টমেটোগুলোকে ধুয়ে নেওয়ার জন্য আমি গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত টমেটোগুলো এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা টমেটোকে আমি গামলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে টমেটোগুলোকে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা টমেটোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আমি একটা টমেটো নিয়েছি। এই টমেটোকে ছুরির সাহায্যে প্রথমে আধখানা করে নিলাম। এরপর এর বোটার দিকে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, টমেটোর এই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার একটা টমেটো থেকে আমি 4টে টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দিচ্ছি। আমি একটি পাত্রের মধ্যে টমেটোর টুকরোগুলো রেখে দিয়েছি। একই রকমভাবে আমি সমস্ত টমেটোগুলো কেটে নিচ্ছি। প্রথমে টমেটোকে মাঝখান থেকে একটা কেটে নিতে হবে। তারপর ওর বোটার দিকে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর এই টমেটোটাকে 4টে ফালা করে নিতে হবে। 4টে টুকরো করে নিয়েছি। এবার এটাকেও রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত টমেটোগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি কিছু মশলা নিয়েছি 5 কোয়া রসুন, 6-7টা আদার টুকরো, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 4টে লবঙ্গ, একটা এলাচ, 8টা গোলমরিচ, 4 টুকরো দারুচিনি, আর নিয়েছি 1/2 চামচ জিরে। এবার আমি গোটা গরম মশলাগুলোকে একটি পুটলি করে নেব। আমি একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়েছি। এর মধ্যে প্রথমে জিরে দিয়ে দিচ্ছি। তারপর এলাচ, লবঙ্গ, দারুচিনিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা পুটলি বানিয়ে নিচ্ছি। এই গরম মশলার পুটলিটাকে আমি টমেটোগুলো সেদ্ধর সময় অ্যাড করব। দেখুন বন্ধুরা, পুটলিটাকে আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে এখন সরিয়ে রাখছি। এরপর আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ কুচি। এরপর আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সমস্ত কেটে রাখা টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিছুটা গলে গেছে।
এখনও এই টমেটোগুলোকে খুব ভালো করে নরম করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যে গরম মশলার পুটলিটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মশলাটা যদি এর মধ্যে এইভাবে দেন তাহলে একেবারে দোকানের মতো টমেটো সসের স্বাদ পাবেন। আমি আবারও কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। আরও মিনিট 5 পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। টমেটোগুলো আমাদের একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন আমি গরম মশলার পুটলিটা তুলে নিচ্ছি। এবারে এই টমেটোটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, সেদ্ধ করে নেওয়া টমেটোটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই টমেটোটাকে মিক্সিং জারের মধ্যে ভরে নেব। সমস্ত সেদ্ধ টমেটোটাকে আমি মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। বন্ধুরা, টমেটোটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম আছে। এই অবস্থাও পেস্ট করে নিলেই হবে। সমস্ত টমেটো সেদ্ধকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর যে গরম মশলার পুটলিটা আছে সেই গরম মশলার পুটলি থেকে আমি চিপে চিপে রস দিয়ে দিচ্ছি। এইভাবে করে যদি রসটা দেওয়া যায় তাহলে কিন্তু এই সসের টেস্টটা একদম বাজারে কেনা সসের মতো হবে। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে মিহি করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এখন আমি একটা ছাঁকনির মধ্যে টমেটো পেস্টটা ঢেলে দিচ্ছি। এরপর এটাকে একটা হাতা দিয়ে নাড়িয়ে নেব। এইভাবে করে যদি নাড়ানো যায় তাহলে সমস্ত পিউরিটা কিন্তু পাত্রের মধ্যে চলে আসবে। দেখুন বন্ধুরা, সমস্ত টমেটো পেস্টটাকে আমি ছেঁকে নিয়েছি। টমেটো পিউরিটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে রান্না করে নেব। টমেটো সস বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এবার লবণ আর চিনিকে টমেটো পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ আর চিনিকে টমেটো পিউরির সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ভিনিগার দেব। আমি এখানে 2 চামচ ভিনিগার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দীর্ঘদিন সসটাকে ভালো রাখতে হলে এই ভিনিগারটা ব্যবহার করতেই হবে। বাজারে কেনা সসে আরেকটা জিনিস কিন্তু অ্যাড করে, সেটা হলো সোডিয়াম বেনজয়েড। বাজারে কেনা সসে আরেকটা জিনিস কিন্তু অ্যাড করে, সেটা হলো সোডিয়াম বেনজয়েড। এটা কিন্তু আমি অ্যাড করব না। এটা ছাড়াও কিন্তু ভিনিগার দিলে দীর্ঘদিন সস ভালো থাকে। সমস্ত কিছু উপকরণ কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি আর কিছু দেব না। এখন টমেটো সসটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর বন্ধুরা, সসটা জাল দেওয়ার সময় কিন্তু অনবরত এইভাবে হাতা দিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, সসটা কতটা ঘন হয়ে গেছে। আমাদের সসটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, টমেটো সসটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে বোতলে ঢুকিয়ে স্টোর করে নেব। বন্ধুরা, এখন আমি একটু চামচে করে প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো সসটা কতটা পারফেক্ট হয়েছে।
বন্ধুরা, আমি এই রকম একটা সসের বোতল নিয়েছি। এবারে আমি এই সসের বোতলের মধ্যে টমেটো সসটা ভরে নেব। এখন আমি সমস্ত টমেটো সসটাকে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। বন্ধুরা, টমেটো সস যখন বোতলে ভরবেন, বোতলের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। একেবারে যেন বোতলটা শুকনো এবং পরিষ্কার থাকে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে একেবারে দোকানের মতো বাড়িতেই টমেটো সস বানানো যায়। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের নির্ভেজাল টমেটো সস। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে টমেটো সস বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই টমেটো সসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।